গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতুশ্রী অমৃতা মাস। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। তোমরা কিছু মনে করো না, প্রতিদিনই মায়ের ঘরের থেকে আমার নতুন নতুন ভিডিও শুরু করি। মাগো, দেখো বন্ধুরা, আমি মায়ের মালা গাঁথার জন্য বসে পড়েছি। মায়ের মালা গেঁথে মাকে মালা পরিয়ে আমি মায়ের পুজো দেবো। জানো তো বন্ধুরা, আমার গাছে আরও অনেক ফুল ফুটে। ইদানিং যে গাছটা ৮০-৯০টা ফুল করতো, সে গাছটার মাত্র ১০-১২টা ফুল ফুটে। আর অন্য গাছগুলোতে ঠিক আছে। তোমরা বলে তো এরকম হচ্ছে কেন? তোমাদের বাড়ি অনেকের বাড়িতে ফুল গাছ আছে, বুঝতে পারবে। মনটা খারাপ হয়ে যায়, জানো তো। ঘুম থেকে উঠে জানো তো মনটা খারাপ হয়ে যায় একটাই কারণ, গাছে যদি ফুল না থাকে, যে গাছে এত ফুল ফুটতো সেই গাছে যদি ফুল নেই। আগে তো তোমরা দেখতে কত ফুল দিয়ে মাকে মালা গেঁথে দিয়েছি। আমি এরকম হচ্ছে, তোমরা বলো তো এটা কিসের জন্য হচ্ছে? তোমাদের অনেকের তো বাড়িতে ফুল গাছ আছে, ফুল গাছে ফুল গাছে কী কী দিলে আরও বেশি ফুল ফুটবে? শুনেছি বর্ষার দিনে ফুল গাছে ভালো ফুল ফুটবে, আর আমার তার উল্টোটা হচ্ছে, জানো তো। ফুল গাছে কোনো ফুল ফুটছে না, অল্প এই ৩০-৪০টা করে ফুল ফুটছে। আগে যা ফুটতো একটা গাছে ৮০টা ফুল, সেই গাছের মধ্যে 10টা, কোনোদিন 8টা এরকম। জল মাকে ছোট্ট করে একটা মালা রেখে দিয়েছি। তোমরা দেখো আজকে বন্ধুরা, মাকে ছোট করে মালা রেখে দিয়েছি।
থেকে এসে জামা কাপড় মেলা, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, মেয়েটা স্কুলে যাবে। কি বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকালের বৃষ্টি। তোমাদের কার কার ভালো লাগে এরকম বৃষ্টি আমাকে জানাবে। আমার তো একদমই ভালো লাগে, সারাদিন বৃষ্টি হলে ভালো লাগে। আবার বেশি গরমও ভালো না, বেশি শীতও ভালো না, কোনোটাই ভালো না, মিডিয়াম হয় না কেন এটাই ভালো। বন্ধুরা দেখো, ঋতুর টিফিন গুছিয়ে ফেলেছি। ও আজকে বলেছে মা আমাকে শুকনো শুকনো খাবার দেবে। এই শুকনো মানে বলে ওই চাউমিন, রুটি, লুচি আজকে আমাকে দেবে না। আচ্ছা। তারপরে মাঝে মাঝে তো ডিম পাউরুটি করে দিই, মাঝে মাঝে প্যানকেক করে দিই। তাই আজকে তাহলে কী দেবো বলে কেক তাই কেক। এই কেকটা তো তোমরা আগের দিনই দেখেছো, মা দিয়ে গেছে, আমার দিদি পাঠিয়েছে। দিদি ভালো কেক বানাতে পারে। কেক দিয়েছি, লাড্ডু দিয়েছি, আম দিয়েছি, শশা দিয়েছি। একটা টিফিন বক্সে আম আছে, একটা টিফিন বক্সে শশা আছে। মাঝে মাঝে এরকম খেতে চাই। আর এদিকে আমি চা নিয়ে বসে পড়েছি। আর আজকে রুটি দিয়ে চা দিয়ে খাবো। তোমাদের কার কার ভালো লাগে রুটি চা খেতে? আমার খুব ভালো লাগে। এই রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেব। দেখো বন্ধুরা, কাপড়ে রুটি রেখেছিলাম বলে রুটিটা এখনও কি সুন্দর আছে। এরকম রেখে দেবে, রুটি একদমই নষ্ট হয় না। দেখো আমার বাড়ির 2 ক্ষুদে সদস্য পিউ আর পিয়া কি সুন্দর বসে আছে। ওই দেখো, এত সময় কি ডাকাডাকি করছিল বলো। বলো আমি খেতে বসে পড়েছি। সকালে টিফিন করতে বসে গেছি। আজকে টিফিনে আছে রুটি, আম, তরকারি। তো তোমরাও খাবারটা খেয়ে নাও, আমিও খাবারটা খেয়ে নিচ্ছি। তোমাদের অনেকেরই মানে টিফিন করা হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো আমি এই মাত্র বসলাম। বন্ধুরা, থালা বাসন মেজে ধোয়া পালা হয়ে গেছে। এখন একটু গ্যাসটাকে ক্লিন করে নিই। মাম্মাম লেখো তুমি, আমি গ্যাস পরিষ্কার। হ্যাঁ, লেখো 4141 লেখো।
বন্ধুরা, রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন আসলাম বিছনা গোছাতে। বিছনা গোছাতে আজকে ঘরটা ঝেড়ে নেবো। ঝাড়া মানে করিনি তো, পরিষ্কার রাখি। আজকে একটু ঝুলটা ভাঙবো। অ্যাকচুয়ালি সামনের মাসে সামনে মাসে না, সামনের সপ্তাহে আমাবতী আছে, অমাবস্যা পূজা আছে। ওই জন্য সামনের সপ্তাহে ঝুল ঝেড়ে দিতে পারবো না। ওই জন্য আজকে ভালো দিন আছে, কালকে বৃহস্পতিবার, তারপরে শুক্রবারে ছোটো মেয়ের স্কুল খুলে যাবে। ভাবতে তো স্কুল খুলে গেছে। আর তোমরা কিন্তু ভুলেও কেউ শনি মঙ্গলবারে ঘর ঝাড়বে না। শনি মঙ্গলবারে ঘর ঝাড়তে না। অ্যাকচুয়ালি ওদিনকে মা সবাই বলে মা কালীর জন্মবার, ওই জন্য শনি মঙ্গলবারে কেউ ঘর ঝাড়বে না। বর্মশাই অফিস করছিল, অফিসের মিটিং চলছিল। খাটের পরে এটা ওটা দিয়ে ভরে রেখেছে, কলম খাতা বই সব কিছু দিয়ে গুছিয়ে। ঋতুর জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। স্কুলে যাওয়ার সময় সব রেখে গেছে। রেখেছিলাম সারাদিন বৃষ্টিতে ভিজেছি। বন্ধুরা, একটা ঝেড়ে নিচ্ছে, মানে ঘরের ঝুলটা ভেঙে নিচ্ছে। একটাই কারণ, সামনের সপ্তাহে অমাবস্যা পূজা। দ্বিতীয়ত রবিবার থেকে আমাবতী লাগবে। এখন তো ওই সপ্তাহে আর ঝুল ভাঙতে পারবো না। তোমাদের একটা কথা বলছি, তোমরা আমাবতীর ভিতরে আর অমাবস্যাতে তো ঝুল ভাঙবে না, শনি মঙ্গলবারে তো একদমই ভাঙবে না। ওই দিনকে মা কালীর সবগুলো জন্মবার সবাই তাই বলে। তাই আজকে ভালো বন্ধুরা, দেখো যা বৃষ্টি হচ্ছে, জামা কাপড় মেলে শুকানো যে কি কষ্ট হচ্ছে। কালকে জামা কাপড় মেলেছি ঘর দিয়ে, বারান্দা দিয়ে, তাই আজকে শুকিয়েছে। এই যে এখন সব গুছিয়ে নিচ্ছি। কি অবস্থা হচ্ছে বৃষ্টিতে। বড়মশাই অফিসে বেরিয়ে গেল। এই বৃষ্টির ভিতরেও তো অফিসে যেতেই হবে। অফিসে না গেলে তো আর কেউ মানবে না। দেখো আমার সোনার স্নান করা হয়ে গেছে। স্নান করে আজকে দেখো কি করছে, পাউডারটা দিয়ে পাউডার থেকে পাউডারটা দেখা, সবাইকে দেখো, দেখো আমাকে কেমন লাগছে।
বলো। ভালো লাগছে। বন্ধুরা, আমার মাম্মাম স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছে মাম্মামকে নম করতে। মাম্মাম যখন ঝুড়িতে ফুল আছে ওটা মাম্মামের চরণে দিয়ে দিয়ে দাও। জয় মা, জয় মা। দেখো বন্ধুরা, অঝোর ধারায় ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বৃষ্টির দিনে কি কি করতে ভালো লাগে? শুধু খিচুড়ি রান্না করো, চিকেন কষা করো, বেগুনি ভাজো, খাও দাও, ঘুমিয়ে থাকো। কিন্তু আমার আর সেটা হয় না। অ্যাকচুয়ালি মেয়েরা যায় স্কুলে, বড়মশাই যায় অফিসে, ওরা তো খিচুড়ি খেয়ে যেতে পারবে না। সারাদিন ওরা থাকে স্কুলে, বাবা থাকে অফিসে, গ্যাস হয়ে যাওয়ার সমস্যা থাকে। আমার আর একার জন্য খিচুড়ি হয় না। আর কি আর করব। আকাশটা কি সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পরে, দেখো সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আমি তোমাদের বন্ধুরাই বলেছি, কিছু মনে করো না। ঠাকুরের বাসন কটা ধুয়ে ফেলে, কালকে তো বৃহস্পতিবার, এখন সব ধুয়ে রেখে দিই, তাহলে একটু টেনশনে সব কাজগুলো করা যায়। বিকালবেলা মেয়েদের নিয়ে পড়তে নিয়ে যাওয়া, একজনকে স্কুলে গেছে, তাকে আবার আনতে হবে। বন্ধুরা, আজ দুপুরের মেনুতে আছে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে ঝিঙের তরকারি, মাছের ঝোল। আমি আর সোনামা খাবো তো, ঋতু তো স্কুলে, আর আমার থালাতে আমি শশা নিয়ে নিয়েছি। তোমরা বলতে পারো ডালটা গ্যাসে কেন? সকালে রান্না হয়েছে তো, তাই এখন একটু গরম করে রাখছি। তুমি মেয়েকে নিয়ে ওর বাবা বেরিয়ে গেল। আগে ছোটোটাকে পড়তে দেবে, তারপরে বড়টাকে পড়তে দিয়ে নিজের অফিসে ঢুকে যাবে। বন্ধুরা, ঋতু তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার পড়তে চলে গেল, সেই সাথে ছোটোটাকেও ওর বাবা আজকে নিয়ে গেল। আমার আর বেরোতে হয়নি। ঋতুকে যখন আনতে গেছি তখন এত তাড়াহুড়ো, তোমাদের আর দেখাতে পারিনি ঋতুর আশাটা। আর একদিন দেখাবো। আচ্ছা চলো এখন ঠাকুর ঘরে যাই, মায়ের পূজাটা সেরে নিই। এখন তো আর গাছে জল দেওয়ার কোনো ব্যাপার নেই, বৃষ্টি হচ্ছে। ওই যে মাকে আমাদের দশ থালা বাসন কটা সকালে ধুয়ে রেখেছে, ঘটিতে জল ভরে পুজোটা সেরে নেব।
বন্ধুরা, মাকে সন্ধ্যা লাগানো হয়ে গেল। এখন মায়ের একটু পূজাটা সেরে নিই। বন্ধুরা, একটু গান করতে ইচ্ছা করলে মনে কিছু করো না। দেখো, আমি ঠাকুরঘর থেকে এসে চা বসিয়ে দিয়েছি। অনেক দিন পরে আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করলো। বৃষ্টি নেমেছে তো, ওই জন্য মাঝে মাঝে। আর আমি আর আমার বড়মশাই আমরা দুধ চা না খেলে নয়, তাই খাই। আমরা বেশিরভাগ লেবু চা, নয়তো চিনি ছাড়া চা, এটা আমাদের চলে। তাই দুধ চা খেতে গেলে আমি একটু আয়েশ করে খাই। অনেকে ভাবলে এমনিতেই দুধ চা খায় না, আবার আয়েশ করে খায়। এটাই আমার কে বলে গো। তাই কি কি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি। এই দিয়ে একটু চা করবো আজকে সুন্দর করে। দেখো দেখো বন্ধুরা, চা হয়ে গেছে। এবার চাটাকে একটু ঢেলে নেব, তাহলেই হয়ে যাবে আমার বিকালের চা। সুন্দর একটা ছেলে বেরোচ্ছে চা দিয়ে। কি আরাম আছে, চাটাকে মজা করে খাবো। বন্ধুরা, আমি চা নিয়ে বসে গেছি। আজকে জানলার এখানে বসে চা খাবো। চায়ের সাথে দিদি যে কেক পাঠিয়েছিল, সেই কেকগুলো হেভি। এই কেকগুলো বারবার এক কথাই বলছি, খুব সুন্দর কেক। তোমাদের যদি কারো কেকের অর্ডার করতে হয় আমার সাথে কনফার্ম করবে, আমি বলে দেবো। বন্ধুরা, আমি রিতমাকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি। এখন মাম্মামকে
শয়ন দিয়ে দেবো। মাকে নমস্কার করে রেখে দাও। মাকে এখন শয়ন দিয়ে দেবো। মাম্মামকে নমস্কার করো। চলে আসো। নামো 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 নিচে নামো। শয়ন পদ্মনভঞ্জ জ্বালিয়ে দেবো। কই ভাবি কই গেল? দরজা দাও। জ্বালিয়ে দিয়ে এটা। এই আমাকে নাও। আমি সবার থেকে সুন্দর। সাবস্ক্রাইব না করলে কাউকে নেব না। এখন থেকে এটাই হবে। ওই তো ওখানে নিচে আছে। আমার বোধহয় ডিসনি চ্যানেল চাই। ওর আছে, সুমির আছে, মানবদার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্নিগ্ধা, হ্যাপি বার্থডে টু ইউ। তাকা একবার এদিকে তাকা। ये बहुत ही गलत बात है डोरेमोन, दूर वाले सुपरमार्केट में डिस्काउंट Happy birthday! इसलिए मुझे इतनी दूर जाकर सारा सामान लाना पड़ रहा है। चलो अब ऐसे शिकायत मत करो। पापा ना करे थे। तुम कर सकती हो। कोशिश करो। ये नहीं वो चेन से বন্ধুরা, বড় মেয়েকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি। তার আগে তো তোমরা দেখলে একটা জন্মদিনে পার্টিতে গেছিলাম। আজকে সেখানে আমার দুই মেয়ের নেমন্তন্ন আছে। আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, ওই মেয়েটার জন্মদিন। ওখানে ওদের দুই বোনের নেমন্তন্ন আছে। ছোটো জনকে তখন নিয়ে গেছি। ও তো পড়ার থেকে আসলো, তারপরে ওকে নিয়ে গেছে। আবার বড়টাকে তারপরে আনলাম। এখন বড়টা আবার ওখানে গেল খেতে। আর তোমাদের দাদা ভাইয়ের আর এক জায়গায় নেমন্তন্ন আছে। এবার আজকে আমি একা আমার মতন আমি এখন খেয়ে নেব। এই দেখো আজকে আমার আজকে ডিনারে আছে ডিম ভাজা, গরম ভাত, ঝিঙের তরকারি আর আম। তোমরা ভাবতে পারো এই বলে রাতের বেলা ভাত খায় না, কিন্তু একার জন্য রুটি বানাতে ইচ্ছা করলো না, তাই আজকে অল্প করে কটা ভাত করলাম, খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজ কমপ্লিট। হাত মুখ ধোয়াটাও হয়ে গেছে, ফেস ওয়াশ করে নিয়েছি। এখন বিছনায় উঠবো। মেয়েরা চলে এসেছে। আর তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। কিন্তু তোমাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবে আমরা অনেক দূর এগিয়ে যাব। আর আমার যারা ফেসবুক ফ্রেন্ড তারা অবশ্যই ইউটিউবের পেজটাকে ফলো করবে। আজ এই পর্যন্ত, গুড নাইট।